আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিভাবে তৈরি হয়? আজ আমরা আপনাকে চীনের ফ্যাক্টরিতে নিয়ে যাব, যেখানে আমরা দেখাবো কাঁচা পাট থেকে শুরু করে পুরো ফোনটি তৈরি হওয়ার পুরো যাত্রা। চলুন দেখি। সবকিছু শুরু হয় ডিজাইন থেকে। বড় চায়না কোম্পানি যেমন শাওমি, ভিভো, ওপো ফোনের আবার স্ক্রিন, ক্যামেরা এবং ব্যাটারি ঠিক করে। ছোট কোম্পানিগুলো মাঝে মাঝে রেডিমেড ডিজাইন কিনে নেয়। ডিজাইন ঠিক হলে পার্ট সংগ্রহ শুরু হয়। ফোন ডিজাইন করা মানে সৃজনশীলতা আর নিখুঁত পরিকল্পনা। স্ক্রিন সাইজ, ক্যামেরা এবং ব্যাটারি ক্ষমতা ঠিক করা হয়। একটি স্মার্টফোনে 300 এরও বেশি পার্টস থাকে। ডিসপ্লে আসে স্যামসাং বা বিওই থেকে, প্রসেসর মিডিয়া থেকে, ক্যামেরা সেন্সর আসে সনি থেকে। এই সব পার্ট প্রস্তুত হলে এগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়। আপনি কি জানেন একটি ফোনে 50টিরও বেশি ছোট স্ক্রু থাকে শুধু মাদারবোর্ডকে ধরে রাখার জন্য। ফ্যাক্টরিতে অ্যাসেম্বলি খুব দ্রুত হয়। রোবট চিপ বসায়, মানুষ হাতে স্টোন, ক্যামেরা ও ব্যাটারি লাগায়। একটি ফোন মাত্র 30 থেকে 60 মিনিটে তৈরি হয়। প্রতি ঘন্টায় শত শত ফোন তৈরি হয়। হার্ডওয়্যার তৈরি হলে ফোনের সফটওয়্যার ইনস্টল করা হয়। অ্যান্ড্রয়েড এবং কোম্পানির কাস্টম বসানো হয়। তারপর প্রয়োজনীয় অ্যাপ যোগ হয়। পরবর্তী ধাপ হলো ফোনের কোয়ালিটি কন্ট্রোল। প্রতিটি ফোন রক্ষা করা হয়। নেটওয়ার্ক কাজ করছে কিনা, ক্যামেরা ঠিকমতো ছবি তুলছে কিনা, স্পিকার ও ব্যাটারি ঠিক আছে কিনা। ফেল করা ফোন ফেলে দেওয়া হয়। পরীক্ষা শেষ হলে ফোন প্যাকেজিং করা হয়। চার্জার, কেবল এবং ম্যানুয়াল যোগ করা হয়। তারপর ফোনগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়, বাংলাদেশ সহ। প্রতিদিন হাজার হাজার ফোন ফ্যাক্টরি থেকে বের হয়। তাই চীন বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা। চীনের ফোন কেন এত সস্তা? তারা বেশিরভাগ পার্ট নিজেরাই তৈরি করে। তাই আমাদের জন্য উন্নত ফোন কম দামে পাওয়া যায়। এখন যখন আপনি ফোন ব্যবহার করবেন, মনে রাখবেন এর যাত্রা কত চমকপ্রদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান কোন ফোনের উৎপাদন প্রতিক্রিয়া জানতে চান।